আমার কাছে কিছু গানাশ আর একটা ছোট্ট কেক অবশিষ্ট ছিল। তো ভাবলাম ওইগুলা দিয়ে কী করব ভাবতে ভাবতে এই যে এটা বানাই ফেলছি। কেকসিকেলস, কেকস পপস, কি বলা যায় সব বানাই ফেলছি। এত সুন্দর আর এত বেশি মজাদার ছিল এই কেক পপস বলেন বা কেকসিকেলস বলেন, অনেক মজা। তো চলেন কিভাবে বানাইছি সব কিছু দেখে নিই। প্রথমে আমার কাছে তো গানাশ রয়েছে, ওইটা বাদেও কিছু গানাশ লাগতো। ওইটার জন্য আমি এখানে ব্লু ওয়েলের হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি, গ্রেট করে নিলাম। প্রথমে এটা আমি ওভেনে 10 সেকেন্ড করে দিয়ে মেল্ট করে নিব। আর এই যে একটা ছোট্ট কেক এখানে ছিল আমার, এটা অবশিষ্ট ছিল। মানে আমি অনলাইন ক্লাসে দেখিয়েছিলাম, 2টা কেক বেক করেছিলাম, একটা ডেকোরেশন করেছিলাম আর এই একটা মানে থেকে গিয়েছিল। তো ভাবলাম এটা দিয়ে একটা ইউনিক কিছু করা যাক। আর যেহেতু বাসাতে আছি, বাসাতে কিন্তু মানে বাচ্চা কাচ্চার অভাব নাই, আশেপাশে অনেক বাচ্চা কাচ্চা, সবাইকে দিয়ে দেওয়া যাবে। এই জন্যই আর কি প্রথমে কেকটাকে আমি ক্রাম্প করে নিলাম, দেখতে পেলেন। তো এটার মধ্যে এই গানাশটা দিয়ে দিচ্ছি, এটা আমার এক্সট্রা ছিল কেক ডেকোরেশন করে, তাই যতগুলো ছিল সবগুলো এই কেকের মধ্যে দিয়ে দিলাম। আর এখন কাঠবাদাম একটু টেলে নিয়ে ব্লেন্ডারে জারে করে ব্লেন্ড করে নিয়েছি, আর সবগুলো গুঁড়ো এটার মধ্যে দিয়ে দিব। তো এই কেক পপস এত বেশি মজাদার হবে, মানে যত কিছু ছিল আমার বাসায়, কিছু খেজুর ছিল, আজোয়া খেজুর, সেগুলো আমি হচ্ছে একটু ব্লেন্ড করে এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সবগুলো মানে কেকের ভর্তার মতো করে সুন্দর করে মিক্স করে নিলাম একদম। আর এটা দেখতেও একটু কালারফুল হয়ে গেল, মাশাআল্লাহ। মানে বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করবে। তো তার সব শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা যখন আমি হচ্ছে মোল্ডে দিব তখন মিক্স করে নিব। তো এই তো আমি হচ্ছে চকলেট মেল্ট করে নিয়ে চলে আসছি, এটার মধ্যে এখন কালারটা মিক্স করে দিচ্ছি। তো আমি 2টা কালার করেছিলাম এখানে, একটা ইয়েলো কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালারের মতো, হালকা একটা পিঙ্ক কালার। তো 2টা কালারেই করব। তো এই যে একটা লাভ শেপের মোল্ড নিয়ে নিয়েছি। তো প্রথমে মেল্টেড চকলেটগুলো দিয়ে দিব, আর হচ্ছে সুন্দর করে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। একটু ট্যাপ করে নিলে কিন্তু চারিদিকে স্প্রেড হয়ে যায় সুন্দর মতো। তো এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো 5 মিনিট। সেমভাবে আমি এই মোল্ডটাতেও দিয়ে দিচ্ছি হচ্ছে পিঙ্ক কালারের যেই চকলেটটা মেল্ট করে রেখেছিলাম ওইগুলো। সেমভাবে দিয়ে এটাকেও আমি ফ্রিজে রেখে দিব একটু সেট হওয়ার জন্য। আর এটার মধ্যে কেকের হচ্ছে গুঁড়োগুলো, ক্রাম্পগুলো দিয়ে দিব পরে। একটু ট্যাপ করে নিলে একটু সমানভাবে স্প্রেড হয়ে যায়। দেন আমি এই তো ফ্রিজ থেকে বের করে এনে হোয়াইট চকলেট দিয়ে মিক্স করে রাখা এই কেকের ক্রাম্পগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই কেকটাও কিন্তু এত বেশি মজা, এটার মধ্যে ঘি আছে, বাদাম আছে, হোয়াইট চকলেট মেল্ট করে দেওয়া আছে, অসম্ভব মজা লেগেছিল। কিন্তু এই কেকটা এমনিতে খেতেও অনেক বেশি মজা। এটার মধ্যে খেজুরও দেওয়া আছে কিন্তু, যেটা অনেক বেশি হেলদি, এবং বাচ্চাদের জন্য কিন্তু খেজুর বলেন বাদাম বলেন অনেক বেশি এটা হচ্ছে হেলদি হবে। তো আপনারা কিন্তু এভাবে বাসায় বানিয়ে বাচ্চাদের সামনে সার্ভ করতে পারেন, বাচ্চারা কিন্তু অনেক বেশি এটা পছন্দ করবে। আপনারা চাইলে টিফিনেও দিয়ে দিতে পারেন কিন্তু। আর হচ্ছে কালারফুল জিনিসগুলো বাচ্চারা দেখলে একটু বেশি মানে পছন্দ করে। তো আমি সবগুলো হচ্ছে মোল্ড ভর্তি করে নিলাম কেকের ক্রাম্প দিয়ে। আর এর আগে কিন্তু আমি এটাকে আবার ফ্রিজে রেখেছিলাম 5-10 মিনিটের মতো। তারপরে হচ্ছে মেল্টেড চকলেট এটার মধ্যে দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে আবারও কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। এই যে, তো এটা হচ্ছে করতে করতে আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে যে আমাদের প্রথম বেসিক বেকিংয়ের ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি। তো হচ্ছে ক্লাসগুলো রেকর্ড আছে, আপনারা চাইলে এই রেকর্ড ক্লাসেও জয়েন হতে পারেন। আবার চাইলে সামনের মাসে একটা সেকেন্ড ব্যাচ আবার স্টার্ট হবে বেসিক বেকিংয়ের, এটার জন্য আপনারা রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। অলরেডি রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে। হচ্ছে বেসিক একদম কেকের সব কিছু শেখানো হবে। যারা একদম নিউ কামার আসতেছেন কেকের কাজের জন্য, বা হচ্ছে কিছু কিছু জানেন আরও পারফেক্ট হওয়ার জন্য চাচ্ছেন, তো তাদের জন্য কিন্তু এই কোর্সটা। অলরেডি একটা ব্যাচের ক্লাস আমি নিয়ে নিয়েছি, 4 দিন ক্লাস হয়েছিল। তো ক্লাসগুলো সব সেভ আছে, আপনারা চাইলে রেকর্ডেড ক্লাসেও জয়েন হতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ফিটা ডিসকাউন্ট করে দেওয়া হবে, এবং হচ্ছে চাইলে নতুন ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। আর ফি এর জন্য অবশ্যই আমাকে ইনবক্স করবেন, সেখানে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। তো এর ফাঁকে কিন্তু আমি হচ্ছে কেক পপসও বানিয়ে নিয়েছি এই যে। আর এটার মধ্যে একটু ডেকোরেশন করে দিচ্ছি চকলেট গানাশ দিয়ে। তো এভাবে তো এটাকেও কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব। আর এর ফাঁকে যেগুলো আমার রেডি হয়ে গিয়েছে ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি আর মোল্ড আউট করতেছি। দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল এই কেকসিকেলসগুলো। তো এটাও কিছুটা ডেকোরেট করে নিব চকলেট গানাশ দিয়ে। এই তো একদম কমন একটা ডেকোরেশন। তো এভাবে করে নিলে আমার কেন যেন একটু বেশি ভাল লাগে। তো এটার মধ্যে কয়েকটা সুগার বল দিয়ে দিব 2 কালারের।
আর এবার এই যে আইসক্রিমের মতো যেগুলো সিকলস সেগুলাও হচ্ছে মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ এগুলাও অনেক বেশি সুন্দর আর পারফেক্ট হয়েছিল দেখতে। এইভাবে করে কিন্তু আপনাদের বাচ্চাদেরকে হচ্ছে সার্ভ করলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে মাশাআল্লাহ। তো এটাকেও একটু ডেকোরেট করে নিলাম। এটার মধ্যে এখন হচ্ছে হোয়াইট কালারের পাল দিয়ে দিচ্ছি। দেখছেন মাশাআল্লাহ এখনই কী যে পরিমাণে সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। আর কালার কম্বিনেশনটাও আসলে বিশেষ করে অনেক বেশি সুন্দর হয়ে গেছে, তাই না? আর এর মধ্যে আমি কেক পপসগুলো বের করে এনেছি ফ্রিজ থেকে। মাশাআল্লাহ আমার সবগুলো কেক পপস এবং সিকলস রেডি। তো একটা আমি আপনাদেরকে এখন ভেঙে দেখাবো যে এটা এত বেশি মানে দেখতে সুন্দর এবং লোভনীয় মাশাআল্লাহ, মানে এত বেশি সুন্দর লাগতেছিল। আর এটা টেস্ট জাস্ট আমি 100-এ 100 দিব। আপনারা অবশ্যই কিন্তু বাসায় এটা ট্রাই করে আপনাদের বাচ্চাদের সামনে সার্ভ করবেন, বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এখানে শেষ করব, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর সাথে থাকবেন এবং আমার পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করতে পারেন। এবং যারা করেছেন অলরেডি তাদেরকে কিন্তু মন থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং দোয়া। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।